আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্বাস উল্লাহ শিকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জামালপুরের সরিষাবাড়িতে অনুষ্ঠিত হল দোয়া মাহফিল ও আলোচনা সভা। সরিষাবাড়ি প্রতিনিধি নাসিম উদ্দিনের সভাপতিত্বে সরিষাবাড়ি প্রেস ক্লাবে এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আবুল হোসেন এবং যুগ্ম সম্পাদক তৌকির আহমেদ হাসু সহ আরও অনেকেই। কুমিল্লার দাউদকান্দি পৌরসভা নির্বাচনে মেয়র পদে 1 জন সহ সাধারণ কাউন্সিলর পদে 3 জনের মনোনয়ন বাতিল ঘোষণা করলেন রিটার্নিং কর্মকর্তা। মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে মেয়র পদে 6 জন প্রার্থীর মধ্যে 5 জনের মনোনয়নপত্র বৈধ, 1 জনের বাতিল ও সাধারণ কাউন্সিলর পদে 3 জনের মনোনয়ন বাতিল করা হয়। মুজিববর্ষে ময়মনসিংহে ক্রিকেট লিগ নেই কেন, এমন প্রশ্ন ব্যানারে লিখে ক্রিকেট বাঁচাও, ময়মনসিংহের ক্রিকেট বাঁচাও স্লোগান নিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে খেলোয়াড় এবং ক্রীড়ামোদীরা। মঙ্গলবার দুপুরে সার্কিট হাউস মাঠ থেকে মিছিল সহকারে সিটি কর্পোরেশন কার্যালয়ের সামনে এসে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি সম্পন্ন হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভাষান্তরের সুযোগ সুবিধা ও নিরাপত্তা দেখে ভবিষ্যতে রোহিঙ্গারা দলে দলে এখানে আসবে। মঙ্গলবার নোয়াখালীর হাতিয়া উপজেলায় ভাষান্তর থানা উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী 6 হাতিয়ার সংসদ সদস্য আয়েশা ফেরদৌস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন, বাংলাদেশ পুলিশ ইন্সপেক্টর জেনারেল ডক্টর বেনজির আহমেদ, নোয়াখালী জেলা প্রশাসক খোরশেদ আলম খান এবং নোয়াখালী জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন। দলিল রেজিস্ট্রি সহ দফতরি কোনো কাজই উৎকোচ ছাড়া হয় না রংপুর সদরে। দালালদের দৌরাত্ম্য যেন কমছে না রংপুর সদর সাব রেজিস্ট্রি অফিসে। স্থানীয়দের অভিযোগ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলেই করা হচ্ছে হয়রানি। ঘুষে স্বর্গরাজ্যে পরিণত হওয়ার খবর জেনেও রহস্যজনক কারণে নিশ্চুপ রংপুরের সাব রেজিস্ট্রি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের পাঠানো তথ্য ভিডিওচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। যেখানে অনিয়মই এক প্রকার অঘোষিত নিয়ম, বলছি রংপুর সদর সাব রেজিস্ট্রি কার্যালয়ের কথা। প্রতিদিন শতাধিক দলিল সম্পাদিত হয় এখানে। জমি জমার নকল ও মূল দলিল উঠানোর সহ নানা কাজে আসতে হয় স্থানীয়দের। এই সুযোগে রেজিস্ট্রি অফিসকে ঘিরে গড়ে উঠেছে শক্তিশালী এক দালাল চক্র। সেবা গ্রহীতাদের অভিযোগ, বাধ্য হয়েই তাই বাড়তি টাকা দিয়ে দালালদের মাধ্যমে করতে হয় কাজ। এইখানে হয়েছে, এই দাবিদানা করে এখানে হয়েছে, এইটাও হয়েছে, তাইলে এটা কি? যেটা দেখতেছি দালালের জন্য পা ফেলায় মানে দিছে না, সাধারণ লোক পায়ে মানে ফেলা দিতে পারছে দালালের জন্য। কিছুক্ষণ কইতে কইতে আমাকে মনে করেন যাওয়া সারাদিনে মানে আর ঘুরিয়ে দেয়, পরে বিকালবেলা 4টার সময় কয়েক যাওয়া সোমবার হয়েছে না, সোমবার আবার পরে যাওয়া আবার ঘুরতে করতে পরে মঙ্গলবার হয়েছে। এইভাবে বিষয়টি আনন্দ টিভির ক্যামেরার সামনে হাতে নাতে ধরা পড়লেও নানান অজুহাত আর স্থানীয় প্রশাসনকে দুষলেন লেখক সমিতির এই নেতারা। আমরা কোনো সময় বেশি নেই না, এই 200-100 টাকা হয়তো বেশি হইতে পারে, এটা চা নাস্তা খাওয়ার জন্য দলিলটা করে দিলাম। 1000 টাকা মানুষ দিচ্ছে, আমি 1200 টাকা দিয়ে, এই আর কিছু না। আমরা চাই এই রেজিস্ট্রি অফিস দালাল মুক্ত হোক। কেন চিনি না আমি বলি সবাই, আমাদের সমিতির কেন না, আমাদের টাকা নিয়ে আমরা বাড়ি যাওয়ার মতো টাকা আমাদের কাছে নাই। ক্যামেরা দেখে বিব্রত হন সাব রেজিস্ট্রার। প্রশ্ন করার আগেই বলতে থাকেন, এখন কথা বলার নেই কোনো সুযোগ। তিনি সাফ জানিয়ে দেন, এখানে তার একার পক্ষে কোনো কিছুই করার নেই। রংপুরের সাব রেজিস্ট্রি অফিসের এমন অনিয়ম, হয়রানি আর দালালদের হাত থেকে রক্ষায় কঠোর প্রশাসনিক ব্যবস্থা চান রংপুরবাসী। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। কুড়িগ্রামের চর রাজীবপুরে শাহিনা বেগম নামের এক গৃহবধূকে হত্যার দায়ে স্বামী বকুলকে মৃত্যুদণ্ডাদেশ দিল কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালত। মঙ্গলবার দুপুরে এর রায়দান বিজ্ঞ জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান। অ্যাডভোকেট আব্রাহাম লিঙ্কন জানান, 2005 সালে শাহিনা বেগমের সাথে বকুলের বিয়ে হয়। বিয়ের 2 বছর পর 2007 সালের 2রা ডিসেম্বর সকালে শাহিনাকে তার স্বামীর ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। গত বছরের 1 আগস্ট প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে লাশ হন ময়মনসিংহের গফরগাঁওয়ের চর কামারিয়া গ্রামের নাজমুল হোসেন।
নিহতের পরিবার ও স্বজনদের দাবি, প্রেমিকা মিমের বাবা মা নাজমুল হোসেনকে হত্যা করে ঝুলিয়ে রেখেছিল গাছের সাথে। এর ওপর সন্তানের লাশ আনতে গিয়ে পুলিশের হয়রানির শিকার হন নিহত নাজমুলের বাবা হারুনুর রশিদ। ময়মনসিংহ থেকে আলমগীর কবির উজ্জ্বলের প্রতিবেদনে আরো জানাচ্ছেন নয়নমণি। দুজনেই করতেন গার্মেন্টসে চাকরি। এরই প্রেক্ষিতে নাজমুল হোসেন নামের এক যুবকের সাথে পরিচয় হয় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার জয়পুর গ্রামের ইব্রাহিম খলিলের মেয়ে মিমের, যার পরিণয় ঘটে প্রেমে। যথারীতি এই সখ্যতাকে সহজভাবে নেয়নি মিমের পরিবার, তাই দুজনের বিয়ের আলোচনার জন্য মিমের বাড়িতে ডাকা হয় নাজমুলকে। কথা দিয়ে মিমের বাড়িতে এসেছিলেন নাজমুল, তবে কথা রাখলেও ফিরেছেন লাশ হয়ে। মিমের বাড়িতে আসার পর নাজমুলকে পাওয়া যাচ্ছিল না। পরে খোঁজাখুঁজি করে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় নাজমুলের নিথর দেহ। অভিযোগ রয়েছে, মিমের পরিবার তাকে মেরে পাশের জঙ্গলে একটি গাছের সাথে ঝুলিয়ে রাখতে পারে। আডু পরিমাণ মাটি ঠিক রয়েছে, এটা কেমনে মরছে, ফাঁসি দিয়ে মরছে না হেরাই মারছে, এটা আমরা সঠিক জানি না। গাছের নটকান পাওয়া মাটির মধ্যে বাইজা রয়েছে, আড্ডা বাইজা আড় বাবার কিন্তু বাইজা রয়েছে, এই তুই দেখছি। ওরা ফোন দেয়নি, ওরা ফাঁসিরা গাছের মধ্যে ঝুলাই রাখছে। আমরা সূক্ষ্ম বিচার চাই, আমরা বিচারের বদল ফাঁসের বদল আমরা ফাঁস চাই। ছেলের লাশ আনতে গিয়ে মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল মান্নানের হয়রানির মধ্যে পড়তে হয় বলে জানান নাজমুলের বাবা হারুনুর রশিদ। টাকা দেয়াম কিন্তু আমার তো পানির এলাকা, আমি আইকে এসআই মান্নান পরে কতে আমরা লাম্বারে ছেড়ে দিন পরে আমি কতদিন লাগবো বললে আমি 500 দিন মানে ঘুরাই দেবা, 2-3 থানায় যা মন খুশি তা আমনে দিন। নাজমুল হত্যার বিচার চেয়ে আন্দোলন করছেন স্থানীয়রা। তাদের দাবি, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটা চাই। প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি জানাই। আজকের এই মানববন্ধনে তাদের আমরা সকলেই ফাঁসি চাই, যেন অতিবিলম্বে এই হত্যাকারীদের ফাঁসি হয়। এ বিষয়ে ফুলবাড়িয়া থানা পুলিশের সাথে যোগাযোগ করা হলে তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি, তবে মামলাটি সঠিকভাবে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন। এ ঘটনায় মামলার বাদী হারুনুর রশিদ সঠিক বিচার পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন। নিহত নাজমুলের পরিবারের দাবি, প্রশাসনের সঠিক ভূমিকাই পারে এ হত্যার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধী চিহ্নিত করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষায় রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/AnondoTVBD এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।